ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বৃক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে, এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের আদর্শ বিক্রি নেই, কখনোই আমাদেরকে ব্যবহার আল্লাহর রহমতে করতে পারে নাই। সেই হিসাবে এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নেই, এখানে কোনো এমপি মন্ত্রিত্ব, কোনো সম্পদ সম্মানের স্বার্থ আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লাহ কিন্তু ফজলুল রহমতুল্লাহি আলাই তারও ছিল না, আমাদেরও নাই। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, আসেন যদি এই ধরনের একটা স্বচ্ছ দল, আজকেও এক নেতা আমাকে বলছিল আমাদের দায়িত্বশীল যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, সব রাজনৈতিক দলের ব্যাপারে বিভিন্ন ধরনের কিছু না কিছু বিতর্ক বা সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু একমাত্র আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন আল্লাহর রহমতে বিতর্কের ঊর্ধ্ব থেকে আমরা বাংলাদেশের ভিতরে ইবাদত হিসাবে রাজনীতি ময়দানে রাজনীতি করছি। সেই হিসাবে আমরা যারা নাকি এর সাথে জড়িয়ে আছি, আমাকে কালকে না কখন একজন বলতেছিল, হুজুর অন্য অন্য দলের নেতাকর্মীরা যেভাবে কাজ করে সেভাবে তো আমাদের লোকজনের কাজকর্মের গতি আমরা আসলে সেভাবে দেখছি না। তখন এটা শুনলে আমাদের কষ্ট লাগে না? কথা বলে না, কষ্ট লাগে কি লাগে না? কারণ যে কোনো কাজ আল্লাহ বলছেন করার মতো করো। তা সেই হিসেবে ঢাকা দক্ষিণ এটা কিন্তু দাদা রহমতুল্লাহি আলাই, আব্বাজান রহমতুল্লাহি আলাই এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিস সহ সর্বত্র এই জায়গাটা একটা আমাদের বলতে গেলে মজবুত অবস্থান, কিন্তু সেখানে কাজের গতিটা কিন্তু আরো বাড়া দরকার। এটা কি আমি আপনাদের কাছে যে দাবিটা করছি এটা কি অমূলক না, ন্যায্য না অমূলক? তাই যদি মূলক হয়ে থাকে, ন্যায্য হয়ে থাকে, সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো কাজের গতি যদি আমরা বাড়াতে পারি, মাঠ উর্বর রয়েছে, মাঠ প্রস্তুত রয়েছে, আমরা যদি আলহামদুলিল্লাহ সহি নিয়াতে ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাই, দেখবেন তারা সাড়া দিবে, এটাই বাস্তবতা।